হ্যালো এভরিবডি, আমি ডক্টর শেখ বিএইচএমএস। খাবার খাওয়ার পর যদি আপনার ঘুম আসে, এই কথাটা শুনে হাসবেন না। আপনি জানেন কি, খাবার খাওয়ার পর এই ঘুম আসা ডায়াবেটিস শুরু হওয়ার প্রথম নীরব লক্ষণ হতে পারে। এটা হতে পারে আপনার লিভার ধীরে ধীরে কাজ বন্ধ করে দেওয়ার সংকেত। এমনকি অনেক ক্ষেত্রে এই একটাই লক্ষণ ভবিষ্যতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের রিস্ক বাড়িয়ে দেয়। ভাত খেলেই ঘুম, দুপুরে খেয়ে চোখ বন্ধ হয়ে আসে, শরীর অবশ লাগে, মাথা ঝিমুনি ধরে, তাহলে এই ভিডিওটা স্কিপ করবেন না। কারণ আজ আমি আপনাকে দেখাবো আপনার শরীর কিভাবে নীরবে সাহায্যের জন্য চিৎকার করছে, আর আপনি সেটাকে দিনের পর দিন উপেক্ষা করছেন। এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে চিকিৎসার অংশটা হাজার হাজার মানুষের ডায়াবেটিস ও ঔষধের হাত থেকে বাঁচাতে পারে। খাবার খাওয়ার পর ঘুম আসার প্রথম ও প্রধান কারণ শরীরের রক্ত সঞ্চালনের বিপর্যয়। খাবার খাওয়ার পর ঘুম আসার সবচেয়ে বড় এবং মৌলিক কারণটি লুকিয়ে আছে আমাদের শরীরের রক্ত সঞ্চালন ব্যবস্থার ভেতরে। আমরা যখন খাবার খাই তখন নীরবের প্রধান লক্ষ্য হয়ে যায় সেই খাবার হজম করা। এই হজম প্রক্রিয়া কিন্তু কোনো ছোট কাজ নয়। এর জন্য শরীরকে বিপুল পরিমাণে শক্তি ও রক্ত সরবরাহ করতে হয়। ফলে স্বাভাবিকভাবেই শরীর তার রক্তের বড় অংশ পাকস্থলীয় অন্ত্রের দিকে পাঠিয়ে দেয়। যেমন খাবার দ্রুত ভেঙে যায়, পুষ্টি শোষণ হয় এবং বজ্র আলাদা করা যায়। এই সময়ে মস্তিষ্কের রক্ত প্রবাহ সাময়িকভাবে কমে যায়, আর মস্তিষ্ক ঠিক তখনই বিশ্রামের সংকেত পাঠাতে শুরু করে। এর ফলে চোখ ভারী লাগে, মাথা ঝিমুনি ধরে, শরীর অবশ লাগে এবং মনে হয় একটু শুয়ে পড়লে ভালো হয়। এই রক্ত সঞ্চালনের পরিবর্তনটা যাদের শরীরে বেশি হয় তাদের খাবারের পর ঘুম আসার প্রবণতাও বেশি। বিশেষ করে যাদের হজম শক্তি দুর্বল, যাদের পেট ভরা ভরা লাগে, ঢেকুর ওঠে, বুক জ্বালা করে এবং শ্বাসের সমস্যা আছে, যাদের ক্ষেত্রে পাকস্থলীতে অতিরিক্ত রক্ত জমা হয়। এর ফলে মস্তিষ্কের অক্সিজেন সরবরাহ কমে যায়। এই অক্সিজেনের ঘাটতি মস্তিষ্ককে ক্লান্ত করে তোলে। ঠিক তেমনি দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে মাথা ঝিমুনি ধরে। এখানে শুরু হয় সেই পরিচিতি অনুভূতি। চোখ বন্ধ হয়ে আসছে, মন আর কাজ করতে চাইছে না, শরীর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে। আর এই একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে লুকিয়ে আছে আমাদের শরীরের অটোনমিক নার্ভাস সিস্টেম। খাবার খাওয়ার পর শরীর তখন রেস্ট এন্ড ডাইজেস্ট মোডে চলে যায়। অর্থাৎ শরীর বুঝে নেয় এখন কাজ নয়, এখন বিশ্রামের সময়। এই সময়ে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়, যা হৃদস্পন্দন ধীর হয় আর রক্তচাপ কমায় এবং শরীরকে শান্ত অবস্থায় নিয়ে যায়। এই প্রাকৃতিক প্রক্রিয়ায় আমাদের মনে করিয়ে দেয় ঘুমানো দরকার। যারা সারাদিন মানসিক চাপ, টেনশন, উদ্বেগের মধ্যে থাকেন, তাদের মধ্যে এই সুযোগে আরো বিশ্রাম চাইতে শুরু করে। ফলে খাবার পর তন্দ্রা আরো তীব্র হয়। এই কারণটা আরো মারাত্মক হয়ে ওঠে যখন কেউ একবারে খুব বেশি খাবার খায়। পেট ভর্তি করে খেলে পাকস্থলীর উপর চাপ বেড়ে যায়, হজমের জন্য আরো বেশি রক্ত দরকার হয়। এর ফলে মস্তিষ্ক আরো বেশি বঞ্চিত হয় রক্ত অক্সিজেন থেকে। বিশেষ করে দুপুর বেলায় ভারী ভাত, আলু, মাংস, তেল মশলা খেলে এই সমস্যা প্রায় নিশ্চিত। অনেকেই বলেন ভাত খেলেই ঘুম আসে। এর পেছনে আসল বৈজ্ঞানিক ব্যাখ্যা এইটাই। এই ঘুম আসা যদি শুধু মাঝে মধ্যে হয় তাহলে সেটা শরীরের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে ধরা যায়। কিন্তু যদি প্রতিদিন প্রায় প্রতিটি খাবারের পরেই চোখ বন্ধ হয়ে আসে, মাথা ঝিমুনি ধরে, কাজ করতে অসুবিধা হয়, তাহলে বুঝতে হবে শরীর আপনাকে সতর্ক করছে। এটা দুর্বল হজম শক্তি, লিভারের সমস্যা, রক্ত স্বল্পতা বা ভবিষ্যতে বড় রোগের প্রথম ধাপও হতে পারে। তাই এই লক্ষণকে কখনো হালকাভাবে নেওয়া উচিত নয়। এই কারণেই বলা হয় খাবার খাওয়ার পরে ঘুম আসা শুধু অলসতা নয়, এটা শরীরের ভেতরের ভারসাম্য নষ্ট হওয়ার প্রথম বার্তা। এই বার্তাকে বুঝে সময় মতো খাবারের নিয়ম, জীবনযাপন এবং চিকিৎসা ঠিক না করলে ভবিষ্যতের ফল আরো ভয়ঙ্কর হতে পারে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো ইনসুলিন এবং ব্লাড সুগারের ওঠানামা। আমরা যখন বেশি ভাত, রুটি, মিষ্টি ও কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার খাই তখন রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়। শরীর তখন প্রচুর ইনসুলিন নিঃসরণ করে। এই ইনসুলিন হঠাৎ বেড়ে গেলে রক্তে ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামিনো অ্যাসিড মস্তিষ্কে প্রবেশ করে, যা থেকে সেরোটোনিন বা মেলাটোনিন তৈরি হয়। এই মেলাটোনিনই আমাদের ঘুমের হরমোন। তাই এই খাবারের পর অস্বাভাবিক তন্দ্রা দেখা দেয়। তৃতীয়ত, খাবারের পর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে যায়। সহজ ভাষায় বললে শরীর তখন রেস্ট এন্ড ডাইজেস্ট মোডে চলে যায়। অর্থাৎ শরীর বিশ্রাম নিতে চায়, শক্তি সঞ্চয় করতে চায় এবং এই কারণেই বিশেষ করে দুপুরের ভারী খাবার পর চোখ বন্ধ হয়ে আসে। আর যারা সারাদিন মানসিক চাপের মধ্যে থাকেন তাদের ক্ষেত্রে এই প্রভাব আরো তীব্র হয়। এখন প্রশ্ন আসে,
এই খাবার খাওয়ার পরে ঘুম আসা কি কোনো রোগের লক্ষণ? হ্যাঁ, অনেক সময় এটি কিছু রোগের গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে, যেমন প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিস। যদি লক্ষ্য করেন খাবার খাওয়ার আধা ঘন্টা এবং 1 ঘন্টার মধ্যে তীব্র ঘুম আসে, সঙ্গে মাথায় ঝিমুনি, শরীর ঘামা, বুক ধড়ফড় করা, তাহলে অবশ্যই ব্লাড সুগার পরীক্ষা করা দরকার। এছাড়া হাইপোথাইরয়েডিজম অর্থাৎ থাইরয়েড হরমোন কম থাকলে খাবারের পর অতিরিক্ত ক্লান্তি ও ঘুম ভাব দেখা যায়। অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, লিভারের সমস্যা, ফ্যাটি লিভার, গ্যাস্ট্রিক ও হজমজনিত দুর্বলতাও এর পেছনে বড় কারণ হতে পারে। বিশেষ করে যাদের খাবার খাওয়ার পর পেট ভারী লাগে, ঢেকুর ওঠে, বুক জ্বালা করে, তাদের ক্ষেত্রে এই ঘুম আসা হজম সমস্যার স্পষ্ট লক্ষণ। এবার আসি কোন ধরনের খাবারে বেশি ঘুম আসে। অতিরিক্ত ভাত, পোলাও, বিরিয়ানি, সাদা রুটি, ময়দা দিয়ে তৈরি খাবার, আলু, মিষ্টি, সফট ড্রিঙ্কস, তেল মশলাযুক্ত ভারী খাবার, এই সব কিছুই খাবারের পর তন্দ্রা বাড়ায়। বিশেষ করে দুপুরবেলা যদি প্লেট ভরে ভাত, সঙ্গে আলু ভাজা, মাংস, মিষ্টি খান, তাহলে ঘুম তো আসবেই। তাহলে কিভাবে খাবার খেলে এই সমস্যা কমবে? প্রথম নিয়ম, একেবারে পেট ভরে খাবার খাবেন না, অল্প অল্প করে ধীরে ধীরে চিবিয়ে খান। দুপুরে ভাতের পরিমাণ কমিয়ে দিন, সঙ্গে বেশি সবজি রাখুন। প্রোটিন যেমন ডাল, মাছ, ডিম পরিমিত পরিমাণে নিন। খাবারের সঙ্গে শসা, গাজর, লেবু রাখলে হজম ভালো হয়। খাবারের পরপরই শুয়ে পড়বেন না। এবার আসি হোমিওপ্যাথিক চিকিৎসায়। হোমিওপ্যাথিতে খাবারের পর ঘুম আসার জন্য খুবই কার্যকরী কিছু মেডিসিন আছে, তবে লক্ষণ অনুযায়ী নির্বাচন করতে হয়। খেয়ে উঠেই মনে হয় শুয়ে পড়ি, মাথায় কাজ করে না, মন খিটখিটে হয়ে যায়, এর জন্য রয়েছে নাক্স ভূমিকা 30, হালকা থেকে মাঝারি সমস্যায় 30 আর নাক্স ভূমিকা 200। যদি সমস্যা দীর্ঘদিনের হয়, এর খাবার নিয়ম সাধারণত রাতে একটা ডোজই যথেষ্ট। খেয়ে উঠে পেট ভারী, শরীর অবশ, মাথায় ঝিমুনি, বিশেষ করে দুপুর ও বিকেলে, এর জন্য রয়েছে লাইকোপোডিয়াম 30। প্রাথমিক সমস্যায় লাইকোপোডিয়াম 200। দীর্ঘদিনের গ্যাস ও খাবারের পরবর্তী সময়ে ঘুম আসা, খাবার নিয়ম সাধারণত সকালে বা একদিন অন্তর একটা ডোজই যথেষ্ট। খেয়ে উঠেই শক্তি শেষ হয়ে যাওয়ার অনুভূতি, মাথা ফাঁকা লাগে, এর জন্য রয়েছে চাইনা 30। দুর্বলতা ও ঘুমের সমস্যায় এটি খুবই কার্যকরী একটি মেডিসিন। এর ডোজ সপ্তাহে 2 থেকে 3 দিন একটা ডোজ। এইরকম সমস্যা যদি আপনার থাকে তাহলে কমেন্টে লিখুন। আর এই ভিডিওটি যদি কারো জীবন বাঁচাতে পারে তাহলে শেয়ার করাটা আপনার দায়িত্ব। এইরকম নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।